শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো সকাল সকাল আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর বিছানা টিছানা ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে। আমার কাছে বিছানা গোছানো আর পুজো দেওয়া সবচেয়ে বড় মনে হয় যেন সবচেয়ে বড় একটা কাজ। আর এদিকে দেখো তারপর আমার এদিকে ভাত বসিয়ে দিলাম, ভাতও উবুর দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। আর বরমশাই গেছে বাজারে, দেখি কিনে আসে। আর আমি এখানে কিনে নিয়ে এলাম এই চাদরটা, দেখো চাদরটা পেতে নিয়েছি। আর ওই বালিশের ওষুধ দুটো কিনে নিয়ে এলাম। তো কেমন লাগছে দেখো, যেহেতু বলছিলাম না ওই চাদরটা আমার হয় না, খুব একটা ভালো লাগে না। তো দেখছি ঘরের জন্য তো পুজোর সময় কিনতে হবে, তো আগে ভাগে একটা চাদর কিনে নিলাম। বালিশের ওষুধ মানে ওটা সিঙ্গেল সেট কিনে নিই, তো এর জন্য দুটো আলাদা করে বালিশের ওষারও কিনলাম। আর এদিকে দেখো তারপরে চলে এসছে এই জামা কাপড়গুলো গোছাতে। অনেক দিনের জামা কাপড়, তো চলো এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখন যেহেতু ডাল সেদ্ধ হচ্ছে আর বরমাসায় বাজার নিয়ে আসবে, তারপরে রান্না করব, তো এখানে তাই গুছিয়ে নিচ্ছি। আর আজকে তোমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো এর জন্য একা হাতে এখন কয়েকদিন কাজ মাঝে ওকে করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি। আর রান্নায় ঢুকে গেলে তো আর এগুলো হবে না। আর এখন তো মানে কোনো কাজ নেই এই সময়টায়, তো বসে থেকে কী লাভ। তো চলো এগুলোকে গুছিয়ে নিলাম, আমার ঘরটাও গোছানো হয়ে যাবে, কাজটাও আমার এগিয়ে যাবে। তারপরে যা কাচাকুচি আবার আজকে করব সেগুলো আবার আমি পরে ভাঁজ করে রাখতে পারবো, নাহলে আজকে যেগুলো কাচবো আবার এগুলো তো সব একদিনে ভাঁজ করতে গেলে পুরো আমি পাগল হয়ে যাব। তো চলো এক করে সব আমি গুছিয়ে নিই। আর এইদিকে দেখো আমার আলনা গোছানো হয়ে গেছে, এখান দিয়ে বালিশগুলো রেখে দিয়েছি আর সব একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছ বানিয়ে নিয়েছি, মাছ রান্নার জন্য এদিকে আমার মশলাও করা হয়ে গেছে। আর এদিকে দেখো লোটে মাছ করে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা সব কেটে নিয়েছি, এখানে আলুও কেটে নিয়েছি। আর এদিকে দেখো বড়মশাই বাজার থেকে নিয়ে এসছে পেঁয়াজ, আদা, রসুন, আলু, এটা গাঁটি কচু, এটা ভেন্ডি, আর ওটাকে কী বলে ঝিঙা, টমেটো আর বেগুন, আর মাছ, দু রকমের মাছ নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো আমি এখন হাতে মশলাটা করে নিচ্ছি। হাতে মশলা করছি কারণ আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে, ওটা এখন দোকানে নিয়ে যাবে। আর তাছাড়াও মিক্সিতে থাকলে আমার বড়মশাই মিক্সির মশলা খেতে চায় না, ও আবার হাতে মশলা বেটে করলে ভালো খায়। আর আমাদের বাড়িতে মিক্সি আছে, কিন্তু আমাদের মিক্সিটা খুব কম ইউজ করা হয়। আমার শাশুড়ি মাও হাতে বেটেই রান্না করে, হাতে একটা মশলার নাকি স্বাদটাই সত্যি আলাদা। আর এদিকে দেখো এখন সন্ধ্যাবেলায় এখানে তুলি করে নিয়েছে ঝাল সুজি, তো এখন আমরা সবাই এটাই খাচ্ছি, ঝাল সুজি সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেল। আর আমি এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ দিয়ে, আর দুপুরের তরকারি আছে ভেজে রাখা। আর এখানে দেখো আমার বদমাস এখন দুষ্টুমি করতে ব্যস্ত, এখন দুষ্টুমি করেই যাচ্ছে। এদিকে দেখো আমি চুল টুল বেঁধে নিয়েছি, তো আমি ভিডিও করছি, ও এখন ফোনটাকে নিয়ে কাড়াকাড়ি করছে। এটা হলো নেক্সট ডে, এটা হলো সকালবেলা। তো দেখো সকালবেলায় কোনো কাজ হয়নি, ওই টুকিটাকি কিছু কাজ করেছে, এখনো তেমন কোনো কাজ হয়নি। এখানে এখনও রান্নাঘরটা পরিষ্কার হয়নি, তখন রান্নাঘর পরিষ্কার করব। আর এদিকে ঘুমাচ্ছে এখন তুলি, আর ছেলে ঘুমাচ্ছে। আর শাশুড়ি মা বাড়ি নেই বলে তুলি এসছে, তো একা একা সন্ধ্যার পর থেকে একা একা থাকতে পারবো না বলে তুলি এসে থাকছে। আর তুলি আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সব কালকের জামা কাপড়গুলো ছিল না, সরি কালকের জামা কাপড় নেই, এগুলো আমি সকালবেলা উঠে কেচে তবে মেলেছি। সকালবেলা উঠে আগে আমি কেচে দিয়েছি, যাতে কারণ বৃষ্টি রয়ে যাচ্ছে, এই বৃষ্টি পরে তো এখন দেখছি রোদটা ভালো আছে, তো কেচে দিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ চা নিয়ে বসলাম, চা খেলাম। আর এদিকে দেখো সকালবেলায় পাস্তা করে নিয়েছি, সবাই মিলে এখন সবার জন্য সব পাস্তা খাবো। আর এদিকে দেখো আমার ছেলে আমাকে পাস্তা খাইয়ে দিচ্ছে, আর কিছু খেতে বসলে ও এসে খাইয়ে দেবে আমাকে। মাম্মা আমি একটু তোমাকে খাইতে নিচ্ছি, দাও। দিয়ে এদিকে আমি ভেজে নিচ্ছি আলু আর ভেন্ডি ভাজা করব, রান্না করছি। আর ও এসে দেখো এখানে আমার দোল দোল দোলুনি রাঙামাথায় চিরুনি আমাকে ছড়াটা শোনাচ্ছে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে এখানে এসে আগে বিছনাটা তুলে নিলাম, যেহেতু ওরা শুয়েছিল, তো তখন এর জন্য সকাল সকাল বিছনাটা তুলতে পারিনি, ওরা উঠলো। তো তারপরে এসে আমি বিছানাটাকে দেখে একদম সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখানে দেখো আমার বদমাস এখন খাচ্ছে কেক,
ওর কাকাই কেক কিনে দিয়েছে, একটা কাকাই, তো এখন কেক খাচ্ছে আর বদমাইশি করছে। এদিকে দেখো আমি ওকে জিজ্ঞাসা করছি, বাবা তোমাকে কে কেক কিনে দিয়েছে? বদমাইশি করে এর নাম বলছে। আর সবার মানে কার কোনটার নাম সেটাও জানি, কার মানে বাবার নাম কি সেটাও আমার ছেলের একদম মুখস্থ, সব বলতে পারে। আর এদিকে দেখো তারপর আমি চলে এসেছি জামা কাপড় মানে কলপারে কাজ করতে। এখানে এখন জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। সকালবেলায় কিছু কেচেছি আর কিছুটা রাখা ছিল, অনেক জামা কাপড় জমেছিল, তো সে কিছু আর কিছুটা এই করে কাচবো। তো ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে আবার এগুলোকে মেলবো। আর আজকে দেখি রোদটা ভালোই আছে। আর এদিকে দেখো এখন আমি বাসন মেজে নিয়েছি আর বদমাইশ ঘরে খেলছে। বদমাইশ কিন্তু এখন ঘরে একাই আছে, কেউ নেই। তুলি নাচে চলে গেছে আর ও আমাদের তোমার এখন কেউ আছে না, এখন কেউ নেই বাড়িতে, ও একাই। ও এখন ঘরের মধ্যে সব খেলনা দিয়ে ওকে খাটের ওপর বসিয়ে রেখে এসেছি। আবার মাঝে মাঝে গিয়ে একটুখানি করে দেখতেও হচ্ছে, কারণ ভয় লাগে, নামতে পারে। এবার সব ঘরের দরজাও দিয়ে দিয়েছি, রান্নাঘরের ঘরে নাড়ে না গ্যাসের মধ্যে গিয়ে ও আমার দেখে যে আমরা এইভাবে গ্যাস জ্বালাই, ওরকমভাবে গ্যাস জ্বালাতে চাই, একটা বিপদ হয়ে গেলে ভয় লাগে। তো সব ঘরের জন্য দরজা দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমি এখন জলের বোতল টোতলও ভরে নেব, দিয়ে এখন পুজোটা তুলি দিয়ে দিয়েছে, তো নিশ্চিন্তে এবার এই সব কাজ করে স্নান করে উঠে গেলে আর কোনো কাজ নেই। তো চলো দেখতে থাকো। হলো সন্ধ্যাবেলায় আর এদিকে দেখো বদমাস খেলছিল, তো সব এলোমেলো। আর এদিকে দেখো এখন যেই দেখেছি আমি ক্যামেরাটা অন করেছি, আমায় দিয়ে করে চলে আসছে ক্যামেরা নিতে। আর এই যে বদমাস এখন কি করছে জানো? বদমাস এখন গাড়ি চালাচ্ছে। জীবনে প্রথম ছেলের গাড়িতে উঠলাম আমি। ও গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি, ও আমাকে গাড়ি চালাচ্ছে। মাম্মা বসো বসো, আমি বসলে ভেঙে যাবে। বলছে ভাঙবে না, বসো। তো বসেছি আর ও গাড়ি চড়ছে। আনন্দটাই আলাদা, তাই না? ও কবে বড় হবে, বড় হয়ে ও গাড়ি কিনবে, তখন যদি না চড়তে পারি, তাই আগে ভাগে ছেলের গাড়িতে চড়ে নিচ্ছে। আর আমি বসেছি বলে ও কিন্তু খুব আনন্দও পাচ্ছে। আচ্ছা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।